মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তাপের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে এবার কড়া বার্তা দিলেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খলিলি। তিনি এই সম্পর্ককে পরাজিত চুক্তি বলে অভিহিত করেছেন এবং ইসরায়েলকে একটি মেয়াদোত্তীর্ণ ও বিলুপ্তপ্রায় সত্তা হিসেবে উল্লেখ করে কড়া সমালোচনা করেছেন। রোববার ওমানের গ্র্যান্ড মুফতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, যারা একটি বিলুপ্ত সত্তা এবং মেয়াদোত্তীর্ণ সরকারের সঙ্গে সম্পর্ক আঁকড়ে ধরে রেখেছে তারা কিভাবে এটি আঁকড়ে ধরে আছে। তারা কি ভয় পায় না যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে একটি পরাজিত চুক্তি? কত দুর্ভাগ্য আমাদের। এই বক্তব্যে তিনি শুধু ইসরায়েল বিরোধী অবস্থানই তুলে ধরেননি, বরং পরোক্ষভাবে সমালোচনা করেছেন মুসলিম বিশ্বের সেই সব দেশকে যারা সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে হাঁটছে। অদ্ভুত বিষয় হলো, কিছু দেশ ইহুদিদের সঙ্গে সম্পর্ক করতে চায়, অথচ তারা নিজেরাই দেখেছে ইহুদিবাদীরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ইহুদিবাদীরা তাদের সরকার বাঁচিয়ে রাখতে এই গাজা যুদ্ধ অব্যাহত রেখেছে। এই প্রথমবারের মতো নয়, বরং এর আগেও বিভিন্ন সময়ে ওমানের গ্র্যান্ড মুফতি মুসলিম উম্মার স্বার্থে স্পষ্ট ও দ্ব্যর্থহীন বার্তা দিয়ে আলোচিত হয়েছেন। তবে এবার তার এই মন্তব্য ইসরায়েলকে ঘিরে চলমান গাজা যুদ্ধ এবং পশ্চিমা বিশ্বের পক্ষপাতমূলক ভূমিকাকে সামনে এনে গভীর তাৎপর্য বহন করেছে। বিশ্লেষকরা বলছেন, গ্র্যান্ড মুফতির এমন অবস্থান শুধু ওমান নয়, পুরো মুসলিম বিশ্বে একটি নৈতিক অবস্থানের ইঙ্গিত দেয়। যখন অনেক রাষ্ট্র অর্থনৈতিক বা কূটনৈতিক সুবিধার জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, তখন ওমানের শীর্ষ ধর্মীয় নেতা এমন অবস্থান নিয়ে সত্যিকার আত্মসমালোচনার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এদিকে তার এই পোস্ট ওমানে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যকে সমর্থন জানিয়ে পুনরায় মুসলিম ঐক্য ও ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্বজুড়ে চলমান গণহত্যা, দখলদারিত্ব ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের উচ্চ পর্যায়ের ধর্মীয় নেতার দৃঢ় অবস্থান মুসলিম বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।